সকলকে অভিনন্দন। আজকে আমি ঘনকের বীজগণিতের যে ঘনকের সূত্রগুলো আছে তার মধ্যে যে a প্লাস বি হল কিউব সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বের করবো। একটা হচ্ছে মান নির্ণয়, একটা হচ্ছে উৎপাদকের। কিভাবে বের করবো সেটা আমি আলোচনা করতেছি। তাহলে আমরা একটা সূত্র জানি ঘনকের ক্ষেত্রে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান আছে a প্লাস b হল কিউব। তাহলে এই সূত্র থেকে আমরা মান নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে উৎপাদকের সূত্র বের করবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে a কিউব আর প্লাস বি কিউবকে একসাথে নিলাম, আর এখানে দুইটা পদ থেকে আমাদের কমন যায় আছে 3ab। তাহলে আমরা এখানে কি থাকবে, a থাকবে প্লাস b থাকবে, আর এদিকে হচ্ছে a প্লাস b হল কিউব। এখন আমরা a কিউব প্লাস বি কিউব অংশটাকে বাম দিকে রাখলাম, আর এই অংশটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে a প্লাস b হল কিউব স্থির থাকবে, এটাই বসে গেলে আসলে প্লাস এর পাশে গেলে কি হবে, মাইনাস 3ab ইন্টু a প্লাস b পেলাম। তাহলে এই সূত্রটা আমরা পাইলাম হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র। ঘনকের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। এরপরে এই সূত্র থেকে আমরা উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র আমরা পাবো সেই সূত্র নির্ণয় করতে পারবো। আবার আমরা a কিউব প্লাস বি কিউবকে আমরা স্থির রাখবো এখানে। এখানে দেখো, এখানে a প্লাস বি তিনটা আছে, এখানে a প্লাস বি একটা আছে। তাহলে এই দুইটা পদ থেকে আমরা একটা a প্লাস বি কমন নিতে পারি। তাহলে এখানে কয়টা থাকবে, a প্লাস বি দুইটা থাকবে, আর এখানে মাইনাস মাইনাস, তাহলে a প্লাস বি কমন নিচে কি থাকবে, এখানে 3ab থাকবে। এখন আমরা এখানে এটা যা আছে তাই লিখবো, আমরা a কিউব প্লাস বি কিউব a প্লাস বি। এখন এখানে আমাদের একটা সূত্র পড়ছে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। এটা কি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর মাইনাস 3ab 3ab লিখবো। আমরা এখানে যা আছে তাই লিখবো, এখানে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বিটাকে আমরা স্থির রাখবো এখানে। এখন এখানে আমরা একটু যোগ বিয়োগ করবো a স্কয়ার। এখন দেখো, প্লাস দুইটা আছে এবি আর এখানে মাইনাস আছে তিনটা এবি। তাহলে দুইটাই বিয়োগ করলে কি হবে আমাদের, যেহেতু মাইনাসটা বড়, তিনটা আছে মাইনাস এবি আর প্লাস বি স্কয়ার থাকবে। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেলাম, সেটা হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা মাইনাসের সূত্র লিখবো, অর্থাৎ a মাইনাস বি হল কিউবের সূত্র থেকে আমরা আরো মান নির্ণয় ও উৎপাদকের সূত্রটা বের করবো কিভাবে সেটা আমি আলোচনা করতেছি। তাহলে মাইনাসের ক্ষেত্রে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, আর এখানে a মাইনাস b হল কিউব। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা a মাইনাস b হল কিউবের সূত্র জানি। এখন এখান থেকে আমরা মান নির্ণয় ও উৎপাদকের সূত্রটা নির্ণয় করব। তাহলে একইভাবে আমরা কি করব, a কিউব আর এখানে মাইনাস b কিউবকে সাথে নিব, আর দুটো থেকে কি কমন যায় 3ab। যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে a থাকবে আর প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে a মাইনাস b হল কিউব যা আছে তাই থাকবে। এখন a কিউব মাইনাস b কিউবকে আমরা বাম দিকে রাখবো, আর a মাইনাস b হল কিউব রেখেছি, আর এই অংশটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তাহলে এর সামনে মাইনাস আছে, সেখানে কি হবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ঘনকের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। এখান থেকে আমরা আরেকটা সূত্র পাবো কি উৎপাদকের ক্ষেত্রে। তাহলে a কিউব মাইনাস b কিউব বাম দিকে স্থির থাকবে। এখন এখান থেকেও একইভাবে আমরা, এখানে তিনটা আছে এখানে একটা আছে, কয়টা কমন যাবে, একটা কমন যাবে। তাহলে এখানে কয়টা থাকবে, তিনটা থেকে একটা কমন নিলে দুইটা থাকবে, a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে কি থাকবে, প্লাস 3ab থাকবে। এই অংশটা যা আছে a কিউব মাইনাস b কিউবে থাকবে, এখানে a মাইনাস b থাকবে। এখানে কি সূত্র পড়ছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। কি সূত্র এটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস 3ab এখানে যা আছে তাই থাকবে। এখানে আমরা a কিউব মাইনাস b কিউবে থাকবে, a মাইনাস b স্থির থাকবে। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, a স্কয়ার থাকবে। এখানে দেখো, এখানে মাইনাস দুইটা আছে ab, এখানে প্লাস আছে তিনটা ab। তাহলে প্লাসটা বড়, এই জন্য প্লাস চিহ্ন থাকবে, আর বিয়োগ করলে হবে একটা ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে একটা কি সূত্র পেলাম, ঘনকের ক্ষেত্রে উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অসংখ্য ধন্যবাদ সকলকে।